রাজধানীর ২৯টি খাল থেকে প্রায় ২.৫ লাখ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ বলে জানিয়েছেন সিটি মেয়র আতিকুল ইসলাম। এসব আবর্জনার মধ্যে আছে বর্জ্য, রিকশা, সোফা ও তোশক সহ নানা সামগ্রী, যা প্রদর্শন করা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের সামনে। ইমদাদুল্লাহ পাপু রিপোর্ট। ভিশন এসে নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। 29টি খাল ও 36টি ওয়ার্ডের 1230টি ড্রেন থেকে সংগ্রহ করা নানা ধরনের আবর্জনা, যা খালে ফেলেছেন এই শহরেরই বাসিন্দারা। বর্ষা মৌসুমকে সামনে রেখে 29টি খাল থেকে 2,58,165 টন বর্জ্য এবং 51,400 টন মাটি ও ময়লা অপসারণ করে নগর কর্তৃপক্ষ, যেখানে মেলে টিভি, এসি ও ফ্রিজের মতো পরিবেশ বিধ্বংসী বর্জ্য পাওয়া গেছে বাথটাব, কমোড, সোফা, টায়ার, জাজিম ও তোশকও। এসব না ফেলতে সচেতনতা তৈরির উদ্দেশ্যে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা খাল ও ড্রেন থেকে অপসারিত এসব বর্জ্য দেখে বিস্মিত হয়। বৈশাখ মাস আসে, তখন অনেক বৃষ্টি হয়, যার কারণে এইসব জিনিস আমাদের রাস্তায় ময়লা জমে, তারপর ড্রেনের পানি আটকে। এই ময়লা আবর্জনাগুলো ফেলে আমাদের পরিবেশটা দূষিত করতেছে। নগরবাসী এইগুলো ফেলা একদমই উচিত হয়নি, আর ভবিষ্যতে যাতে না ফেলে এই জন্য আমি তাদেরকে আহ্বান করি। অনুষ্ঠানে মেয়র জানান, এসব বর্জ্যের কারণেই নগরীতে অল্প বৃষ্টি হলেই সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এগুলো যত্রতত্র না ফেলে নগরবাসীকে বাড়ির ময়লা সংগ্রাহকদের কাছে দেওয়ার অনুরোধ করেন তিনি। এটা কিচেন বর্জ্য হোক, বর্জ্য হোক বা যে কোনো বর্জ্য হোক, আমি নির্দেশনা দিচ্ছি, কেউ যদি বর্জ্য থেকে যদি কেউ দিতে চায়, অবশ্যই আমরা খুশি হয়ে এই ধরনের বর্জ্য আমরা নিতে রাজি। যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী 7 দিন চলবে ব্যতিক্রমী এই প্রদর্শনী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।